জামায়াত কোনো ইসলামী রাজনৈতিক দলই নয়। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কথা বলেন ওলামা দলের নেতারা। সাধারণ মুসলিমদের এ কথা বোঝানোর জন্য মাঠে নামার আহ্বান জানান ওলামা দলের সকল সদস্যদের। বৃহস্পতিবার ২রা অক্টোবর দুপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তৈয়বুর রহমান। সঞ্চালনা করেন মাওলানা তৌহিদুল ইসলাম। এ সময় জামাত ইসলামের রাজনীতি নিয়ে সমালোচনা করে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা এনায়েতুর রহমান, কালিয়া উপজেলা আহ্বায়ক হাফেজ মাওলানা ইকবাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফাসিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তুলে ধরতে পারি এই 17 বছরের সেই সুযোগটা আমাদের হয় নাই, কিন্তু মহান রব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক না কেন এই বাংলার জমিনের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে আল্লাহ আলেম উলামাদের জবানকে প্রশস্ত করেছেন, ঠিক কিনা? তারা রাজনীতির বংশে বড় বড় কোরআন আর হাদিসের কথা বলে আপনাদের মতো আমাদের মতো সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা? রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন নবী সামদানি, NN টিভি।